জয় হিন্দ দোস্ত। 9ই আগস্ট হয়তো নিস্তব্ধ রাতে সকলে ঘুমাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় একজন দিদি বা বোন তার জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছিল আর.জি.কর হাসপাতালের সেমিনার রুমে। 8ই আগস্ট বৃহস্পতিবার ডিউটিতে ছিলেন এই ডাক্তার। রাত 11টার দিকে সে তার বাবা মার সাথে একটা স্বাভাবিক মানুষের মতোই কথা বলে। কথা বলবার পরে সে জোম্যাটোয় খাবার অর্ডার করে। রাত 12:30 নাগাদ ফুড ডেলিভারি বয় ফুড ডেলিভারি দিয়ে যায়। তারপর রাত 2টোর দিকে সেমিনার হলে সে এবং তার আরও 4 জন বন্ধু মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করবার পরে এমনকি 5 জন বন্ধু মিলে নীরজ চোপড়ার অলিম্পিক খেলাও সেই দিন দেখে তারা। দেখবার পরে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, বাকিরা সকলে সেমিনার হল থেকে চলে যায়। সকলে চলে যাওয়ার পরে এই ডাক্তার সেমিনার রুমে এসি থাকার কারণে, যেহেতু সারাদিন অনেক কষ্টের শরীর, সে হয়তো একটু বিশ্রাম নেবার জন্য সেইখানে একটা লাল কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ে। আর ঠিক তারপরই ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে সেই ডাক্তারকে ধর্ষণ করে খুন করে ফেলে। যেই ডাক্তার মানুষের জীবন বাঁচায়, আর সেই ডাক্তারকেই ধর্ষণ করে খুন করে ফেলল। যখন সকালবেলা আর.জি.কর হাসপাতালের সেমিনার রুমে সেই ডাক্তারের মৃতদেহ পাওয়া যায়, মৃতদেহ পাওয়ার পরে আর.জি.কর হাসপাতাল থেকে সেই ডাক্তারের মা বাবার কাছে ফোন করা হয়। ফোন করে বলা হয় যে তাদের মেয়ে নাকি আত্মহত্যা করেছে। আচ্ছা, আপনারা একটু ঠান্ডা মস্তিষ্কে ভেবে দেখুন তো, যে আমরা ছেলেরা এস্টাবলিশ হওয়ার জন্য কি করি, আর এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে আমাদের মাথায় কি অতটা চিন্তা থাকে যতটা আমরা এস্টাবলিশ যত সময় না হয়ে যে চিন্তা থাকে? তাহলে ভাবুন, সে একজন এস্টাবলিশ হয়ে যাওয়ার ডাক্তার, না তার কারোর সাথে কোনো ঝামেলা ছিল, না তার বাবা মায়ের সঙ্গে অশান্তি ছিল, তাহলে কি কারণে সে আত্মহত্যা করবে? এরপরে যা যা ঘটলো তা শুনলে একটা ঠান্ডা মানুষও রেগে যাবে। যখন মেয়েটিকে পোস্টমর্টম করা হয়, সেখানে দেখা যায় প্রথমে তাকে ধর্ষণ করা হয়েছে, তারপরে খুন করা হয়েছে। এছাড়া শরীরের প্রায় জায়গায় আঘাত করবার চিহ্ন, 2 চোখে রক্তক্ষরণ, মুখে রক্তক্ষরণ, ঠোঁটে আঘাত, ঘাড়ে আঘাত, পেটে আঘাত, যৌন অঙ্গে রক্তক্ষরণ, বাঁ পায়ে আঘাত, এমনকি গলার একটা হাড়ও ভেঙে দিয়েছে। জানি না কোন হিংস্র প্রাণী এটা করেছে। এইবার এইখানে আপনারা একটু ভেবে বলুন তো, যে একটা মেয়ে সে আত্মহত্যা করতে যাওয়ার আগে এত জায়গায় নিজে আঘাত করে তারপর আত্মহত্যা করলো, এটা কি কোনো পাগলও করবে? আপনাদের কি মনে হয় নিচেই কমেন্টে জানাবেন। তারপরে ছাত্ররা ও ডাক্তারেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। যখন সিসিটিভি ক্যামেরা দেখা হয়, সেইখানে দেখা যায় যে সেই দিন ওই রুমে মোট 4 জন ঢুকেছিল। যখন পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করে, তখন 3 জন সঠিক কারণ দেখায়, কিন্তু তাদের মধ্যে একজন সঞ্জয় রয়, সে কোনো কারণ দেখাতে পারেনি। তাছাড়া যখন সেমিনার রুমের ডাক্তারদের মৃতদেহ পাওয়া যায়, সেই মৃতদেহর পাশে এই সঞ্জয় রায়ের গলায় থাকায় নাকি ব্লুটুথ হেডফোন পাওয়া যায়, যে কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করে। এবার এইখানে প্রশ্ন হচ্ছে, এই সঞ্জয় রায় কে? আনন্দবাজার পত্রিকার মতে এই সঞ্জয় রায় 2019 সালে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারে যোগ দেয়। তারপরে যখন মিডিয়া দল খতিয়ে দেখতে লাগলো, সেইখানে আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য সামনে আসতে লাগলো। এইখানে আমি আপনাদেরকে একটা অডিও ক্লিপের কিছু অংশ ও আর.জি.কর মেডিকেল কলেজের ডাক্তারদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের চ্যাট দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। একটা ডিপার্টমেন্টের হেড চিকিৎসক তিনি একটা পোস্ট করছেন, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছেন, নিজেদের গ্রুপে লিখছেন, ভাই কাল যা খবর পাবি, লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাবি না। একজন সিনিয়র চিকিৎসক যার আন্ডারে অনেক চিকিৎসক এমডি কমপ্লিট করেন, তিনি বলছেন, ভাই কাল যা খবর পাবি, লজ্জায় মুখ লুকোনোর জায়গা পাবি না। বলতে একটু আর.জি.কর ব্যাপারটা। আর.জি.করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা থাকলে তারাই চালাচ্ছে আমাদেরকে। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইসিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। এরপর 12ই আগস্ট আর.জি.কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ পদত্যাগ করেন তার চাকরি থেকে।
এই যে ডাক্তার দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা কি কোনো একজনের দ্বারা সম্ভব? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় নিচেই কমেন্টে জানাবেন। আর আর.জি. কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কেন পদত্যাগ করলো, এবং যে অডিও ক্লিপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট আপনাদের দেখালাম, দেখবার পরে আপনাদের কি মনে হয় নিচেই কমেন্টে জানাবেন।